তো আমার মামা দিয়ে আসে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মামনি, বসো। সোহাগ, শরবত নাও। আচ্ছা বাবা, তুমি তো মাস্টার্স পাস করছো তাই না? জি আঙ্কেল। তা এখন কি করবা, কিছু ভাবছো? আঙ্কেল, চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছি, কোনোভাবেই তো হচ্ছে না। দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন একটা চাকরি হয়ে যায়। হ্যাঁ বাবা, দোয়া তো অবশ্যই করি। দেখো না, আমার এত বড় ব্যবসা, 100 বিঘার কাছাকাছি জমি, এসব কেমনে হয়েছে জানো? মা বাবার দোয়ায়। আমার সাথে আমার মা বাবার দোয়া আছে। আমি কখনো আমার মা বাবার অবাধ্য হয় নাই, বুঝছো? বড় ভাবি কি করো? কিছু করি না। এই সময় তো তুই ছোটর ঘরে থাকোস, হঠাৎ করে কি মনে করে আমার দুয়ারে? ছোট নাই? ছোট মেয়ের দোকানে গেছে বাজার সদাই করতে। তা বড় ভাই জানার সোহাগ সাহায্য গুজ্জা গেল কই? একটা জরুরি কাজে গেছে। কিছু মনে করিস না সাবিনা, এর থেকে বেশি আর কম যাবে না। ও, খুব জরুরি কাম বুঝি? গোপন মিশন? সাবিনা, ঠেস মেয়েরা কথা কইস না। যেই কয়দিন তক লগে আছি, আমি কোনো ঝগড়াঝাটি চাই না। তা তোমরা কি আমেরিকা যাইবা নাকি? কপালে লেখা থাকলে যাইতেও পারি। ও, বৈশা বৈশা তাহলে আমেরিকার স্বপ্ন দেখতাছ? মানুষ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে হয়েছি, আজ প্রথম দেখলাম। জায়গাও মানুষ স্বপ্ন দেখে। মজা লইতেছ তো? ল, টাকা পয়সা রেডি রাখিস। যদি বাড়ির জমি বিক্রি করি নিতে পারবি তো? গ্রামে আর বেশি দিন থাকুম না। ছোট জায়গায় থাকলে মন বড় করণ যায় না। এই বড় ভাবি, তুমি কিন্তু চামে আমাকে ছোট লোক কইছো, কথাবার্তা হুশ করে কইও। এই তগো লোক আমি কি হুশ করে কথা কম রে? হ্যাঁ, তগো তো মন ছোট। যখন আমি শহরে বড় বাসা নিয়ে থাকুম, তখন তগো লোক কি এর ঝগড়া রে? সকাল বিকাল সালাম দিয়ে কুল পাবি না আমারে। শুনো বড় ভাবি, তোমরা যদি দেশের প্রেসিডেন্টও হও, তাও তোমাকে ধারে কাছে আমাকে আশা করিও না। আমরা কারোটা খাইও না, কারো দয়ে চলিও না। আম্মা, কাকি, তোমরা কি শুরু করে দিছো? ঘরে বসে সে কোন থেকে শুনতেছি কথা বাড়াইতেছো। আম্মা চলো ঘরে চলো। তুই শুনছস? এই ফকিন্নির বেটি আমারে ছোট লোক কইছে। আমাকে নাকি মন ছোট? তুই আমারে ফকিন্নির বেটি কইলি তো? হ্যাঁ, আজকে মাইজা মিয়া বাড়িতে আহো। তোর যদি বিচার না করে তাইলে মাইজা মিয়ার খবর আছে, আমি কইয়া দিলাম। যা সত্যি তাই কইছি। তোমরা কি মনে করছো আমরা কিচ্ছু বুঝি না? আমরা সবই বুঝি। পোলারে বেচ্চা বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছো। আম্মা চলো। দেখো বন্ধু, আমার বাড়ির আশেপাশে প্রায় 25 বিঘা জমি আছে। বেশিরভাগ জমি আমি বর্গা দিয়া দিছি, আর কিছু জমি রাখছি সবজি চাষ করার জন্য। তোমার এত বড় ব্যবসা বাণিজ্য, তারপরও নিজে সবজি চাষ করার মতন সময় ব্যয় করতে পারো? হ্যাঁ বন্ধু, ভেজাল মুক্ত সবজি আর সার মুক্ত সবজি খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। চলো বন্ধু, তোমারে আমি দেখাই আসি। মা খুশি, তুই একটু সোহাগের সাথে কথা বল, আমি আমার বন্ধুরে নিয়ে একটু হাইটে আসি। চলো বন্ধু। চলো। আপনি মনে হয় জানতেন না। কি জানতাম না? এই যে চাচাই যে আপনারে নিয়ে আমারে দেখতে আইব। হ, আব্বা এনে আর আগে কিছু কয় নাই আমারে। তা জানলে কি করতেন? কি আর করার ছিল? বেকার পোলারা তো সহজে না করতে পারে না, আর বাবার আদেশ। বেকার পোলাগো না করার অধিকারও নাই। আপনার কথা শুনে মনে হইতেছে মেয়ে হইয়া জন্ম হইয়া আমি সার্থক। কেমনে? এই যে মেয়ে মানুষ হইলে তো বিয়া শাদী কইরা সংসার ধর্ম করবো, বাচ্চা কাচ্চা মানুষ করবো, আর সংসারের কাজ করলে তখন তো কেউ আমার আর বেকার করবো না। ঠিকই কইছেন। আচ্ছা, আপনি কি সিগারেট খান? না না, কমই না। আচ্ছা, আপনি কি প্রেম করেন? একদিনই সবকিছু জানবার চান? তার মানে আপনার সাথে আমার আবার দেখা হইব? হইলে হইতেও পারে। ধর
কাকি। বড় কাকি, বিশ্বাস করো আমি আমারে কিছুই কই নাই। আমারই ভুল হয়েছে, আমি ভুলে গেছিলাম তুই মাইজার নাই। বড় কাকি, আমি কেমনে বুঝাবো? আমি সত্যি কথা কইতাছি, আমি আমারে কিছুই কই নাই। তুই না করলে তোর মায় জানলো কেমনি? আম্মা কেমনে জানছে আমি কিছুই জানি না। তন্নি, তোরে আমি আমার নিজের মায়ের মতো ভাবতাম, তুই আমার এত বড় কষ্ট দিবে আমি কল্পনাও করতে পারি নাই। বড় কাকি, আমি কোনো কিছুই করি নাই, তারপর আমি তোমার কাছে মাপ চাইতাছি, আমারে মাফ কইরা দাও। তন্নি যা তো, যা এখান থেকে, আমার একটু ভালো লাগতেছে না, যা।